শোনো বৌমা, তোমরা দুজন, আমাদের বংশের একটা নিয়ম আছে। এই বাড়িতে যারা প্রথম বউ হয়ে আসে তাদেরকে তাদের পছন্দ অনুযায়ী গয়না দিতে হয়। আমিও যেদিন এবারে বউ হয়ে এসেছিলাম, আমার শাশুড়ি আমার পছন্দ মতো এই গহনাগুলো দিয়েছিল। তাই আমিও তোমাদের পছন্দ অনুযায়ী গয়না দিতে চাই। শোনো, আজকে তোমাদের জন্য কোনো বাধা নেই, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। ওয়াও আম্মা, এই ডায়মন্ডের ডিজাইনটা তো একদম বিদেশি, অনেক সুন্দর লাগবে আমাকে, আমি এটা নিব। হ্যাঁ তিথি, এটা পড়লে তোমাকে অনেক সুন্দর লাগবে। তোমার চয়েস আছে বলতে হবে। এটা পড়লে তোমাকে একদম সিনেমার নায়িকাদের মতন লাগবে। তোমার চয়েস আছে বটে, আর তোমার চোখ একদম জহুরি চোখ। এ কি ভাবি, আপনি এমন ডিজাইনের চুড়ি নিচ্ছেন কেন? আরে এগুলো তো ওল্ড মডেলের ডিজাইন। শোনেন, এগুলো না এখনকার বস্তির মহিলারাও পরে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমাকে যদি কেউ 1 ঘন্টা ধরে পিটিয়ে বলে এগুলো নিতে, আমি তাও তো নিব না। হ্যাঁ ভাবি, এখনকার মেয়েরা তো ডায়মন্ডই পরে, আর স্বর্ণ তো আন্টিরা পরে। আরে রাহাত, বাদ দে তো। গরিব ঘরের মেয়েরা তো এমনই হয়। সেই জন্যই তো গরিব ঘরের মেয়েদের আমার পছন্দ না। শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে ওকে বউ হিসাবে মেনে নিতে হয়েছে। তা না হলে এই মেয়ে আমার বাসার কাজের মেয়ের যোগ্যতাও রাখে না। আমি জানি এখন ডায়মন্ডের সেটগুলাই বেশি ফ্যাশনেবল, কিন্তু যখন একটা মানুষ বেশি বিপদে পড়বে তখন এই স্বর্ণের গয়নাগুলোই বেশি কাজে আসবে। তাই আমি স্বর্ণের গয়না নিচ্ছি। আমার কাছে মানুষকে দেখানোর চাইতে প্রকৃতির মূল্য বেশি। ভাবি তো গহনা নাই, ইনভেস্টমেন্টের চিন্তা করতেছে। বড় ভাবি তো পুরো হিসাবের খাতা নিয়ে সংসার করবে মনে হচ্ছে। আপনারা কথা বলেন, আমি আসতেছি। ও আর কি বুঝবে এসবের মানে। ঠিক বলেছো বৌমা। কি সমস্যা তোমার? সবার সামনে আমার মান সম্মান নিয়ে না খেলা করলে তোমার হয় না? কি প্রয়োজন ছিল ওইসব কথা বলার? এই, তোমাকে আমি অনেকবার বলেছি, বিয়ের আগে যে কিপটেমি করেছো, বিয়ের পর কোনো কিপটেমি চলবে না। আচ্ছা, তুমি যে গরিব ফ্যামিলি থেকে বিলং করো, সেটা কি সবার সামনে তোমার কাজকর্ম দিয়ে প্রকাশ করতে হবে? বোঝাই দিতে হবে যে তুমি গরিব? আমাদের এত বড় বাড়ি, এত বড় কোম্পানি, টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, আর তুমি এমন ভাবে কথা বলো মনে হচ্ছে কালকে আমরা ফকির হয়ে যাব। এই, তুমি কি আমাকে ফকির ভাবো? হ্যাঁ, আমার প্রতি মাসে ইনকাম জানো 5 লাখ টাকার উপরে। আমার বাবার এত বড় ব্যবসা, তারপরেও তুমি কিপটেমি করতে থাকো। তোমাকে সাফ একটা কথা বলে দেই, তুমি বিয়ের আগে কিপটেমি করছো ভালো কথা, সেটা তোমার পার্সোনাল লাইফ, বাট তুমি এই বাড়ির বউ, এখন থেকে আর কিপটেমি চলবে না। এখন ইনকাম আছে তাই টাকার অহংকার দেখাচ্ছ, যখন থাকবে না তখন কি করবে? টাকা আসতে সময় লাগে, কিন্তু চলে যেতে সময় লাগে না। আয় সাইফুল ভাইয়া, এদিকে আসেন। জি। আরে এদিকে আসেন। দেখি বাজার ব্যাগটা এখানে রাখো, ধরে রাখো, দেখাও আমাকে কি কি বাজার করছো। হ্যাঁ, আলু, পটল, মাছ। আচ্ছা ঠিক আছে। আলু কত কেজি আনছেন? ভাবি 3 কেজি। 3 কেজি কত করে নিছে? 35 টাকা কেজি। কি 35 টাকা কেজি? কিন্তু আমি খবরে শুনলাম তো অন্য কিছু, আলুর দাম কমিয়ে নাকি 25 টাকা করছে। তার মানে বড় ভাবে আপনি কি বলতে চান? আমি কি টাকা মাইরা খাইছি? আরে বাবা, আমি সেটা বলিনি, আমি নিউজে দেখছি 25 টাকা করে করছে, সেটাই বললাম। আচ্ছা মাছ আনছেন না, মাছের দাম কত? 1200 টাকা। 1200 টাকা? হ্যাঁ, আপনি না সকালবেলা আমাকে বললেন 1000 টাকার মধ্যে মাছ হয়ে যাবে, তাহলে 200 টাকা বাড়লো কেন? ভাবি মাছটা একটু বড় ছিল তাই দাম বেশি নিছি। আচ্ছা ঠিক আছে, কি আর করার, লিখে রাখি। আলু 35, মাছ 1200 টাকা। জীবনে এভাবে কেউ এইভাবে কোনোদিন হিসাব নেয় নাই।
আজকে বড় ভাবি এসব নিতেছে, ভাই যে এটা কি ধরে নিয়েছে আল্লাহ জানে। আর কি আনছেন? টমেটো আনছেন? ভাবি 25 টাকা কেজি। আরে আজব তো, টমেটো তো কম কেন? মানে দোকানদারগুলো না টাকাগুলো ঠিকঠাক নিচ্ছে, কিন্তু টমেটো কম দিয়ে দিছে। শুনেন, এর পরের বার যখন বাজার করতে যাবেন 3-4টা দোকান আগে ঘুরবেন, দেখবেন কোন দোকানে কম, দামে দরে যদি মেলে তখন বাজার করবেন। এই বেশি বেশি টাকা দিয়ে সব কিনবেন না, সঞ্চয় করা শিখুন। যান, বাজারটা নিয়ে ঘরে যান। ঠিক আছে বড় ভাবি। কিরে সাইফুল, মুখটা এরকম বাংলা পাসের মতো করে দাঁড়িয়ে আছিস কেন? ম্যাডাম, বড় ভাবি আজকে আমার বাজারে যেভাবে হিসাব নিচ্ছে মনে হয় আজকে আমার আদালতে তুলছে। ম্যাডাম কোন তো, আপনাকে বাড়িতে আমি 10 বছর ধরে কাজ করি, আমি কোনোদিন বাজার থেকে কোনোদিন টাকা পয়সা মারছি? আর বড় ভাবি আমার আজকে যেভাবে হিসাব নিচ্ছে মনে হয় আমি বাজার থেকে টাকা চুরি করি। বাদ দেন সাইফুল, ভাবি এমনই। আমি বলছিলাম না, ভাবি অন্য লেভেলের কিপটা। দেখছেন আম্মা, মিলছে তো? আরে গরিব ঘরের মেয়ে তো, টাকা খরচ করতে দেখলেই না ভাবে যে সব শেষ হয়ে যাইতেছে। তারপরে ম্যাডাম নিজের কাছে নিজের আজকে ছোট মনে হয়েছে। মা, ভাবিকে দেখে মনে হয় এটা বাড়ির না, মুদি দোকানের হিসাবের রক্ষক। ঠিকই বলেছ। সেই জন্য না বিয়ে শাদী করাতে গেলে পরিবার দেখে আনতে হয়। গরিব ঘরের মেয়েদের না আত্মা এরকম ছোটই হয়। আচ্ছা ঠিক আছে, তুই যা, ব্যাপারটা আমি দেখতেছি। আরে যা। ঠিক আছে। আম্মা, আরে আচ্ছা দেখি তো তোমরা কেমন শাড়ি কিনেছো। এই দেখুন আম্মা। ভালো হয়েছে। মো, তোমার শাড়ি, তুমি শাড়ি কিনোনি? আম্মা, আমি তো শাড়ি কিনে শুধু শুধু টাকা অপচয় করিনি। বিয়ের সময় যে শাড়িগুলো আমি পেয়েছিলাম ওগুলো এখনো আছে। তাহলে টাকা দিয়ে কি করলেন? কি আবার করব, টাকা দিয়ে এই যে 2টো স্বর্ণের চুড়ি কিনেছি। শুধু শুধু টাকা অপচয় করে শাড়ি কিনবো, 2 দিন পরবো, তারপর শাড়িটা তো নষ্টই হয়ে যাবে, কিন্তু এই স্বর্ণের জিনিসটা আজীবন থাকবে। দেখেছেন আম্মা, আপনার বৌমা ভবিষ্যতের ভয় শপিংটাও করতে পারে না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। এই মেয়েকে নিয়ে আমি যে কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। এই দাঁড়াও, তুমি এটা কি করলে? আরে বাবা, একটু পরে তো তুমি অফিসে চলে যাবা, আমিও এখন রান্নাঘরে চলে যাচ্ছি, তাই ভাবলাম আগে থেকে ফ্যান লাইট সব অফ করে দিই, তাহলে আর অপচয় হবে না। আচ্ছা তুমি কি সত্যি এইসব নিয়ে অনেক চিন্তা করো? আমি অপচয় করা একদম পছন্দ করি না। এই শোনো, এত হিসাব করার দরকার নেই। আমাদের বাড়ি থেকেও হিসাব করে চলে না। এই ফ্যান লাইট কারেন্ট সবকিছু আনলিমিটেড, তোমার যতক্ষণ মন চায় ততক্ষণ ইউজ করতে পারো। আনলিমিটেড আছে বলে সবকিছু এভাবে অপচয় করব? অপচয় কি না এসব নিয়ে তোমার ভাবার দরকার নেই। আমি যেটা বলেছি সেটা করো। আমি অফিস গেলাম। আমি থাকতে তো কোনো অপচয় করতেই দিব না। ভাবি সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে? হ্যাঁ, সবার খাওয়া দাওয়া শেষ, শুধু তুমি আর আমি বাকি। তাইলে আমার কয়টা ভাত দেন, আমি রুমে নিয়ে যাই খাই। আর এই রুমে নিয়ে যাওয়ার দরকার নাই, তুমি এখানে বসে খাও তো। চিকন ভাবি, আমি এখানে বসে খামু, আপনি একটা কাজ করেন আমার কিছু ভাত দেন, আমি রুমে নিয়ে যাই খাই। তুমি এখানে বসো তো, বসো, কিচ্ছু হবে না। না, স্যার যদি দেখে বকাবো কি করবো? কেউ কিচ্ছু বলবে না, তুমি বসো। আরে বড় ভাবি, আপনি আমারে মাংস দিতেছেন আর আপনি পানি ভাত খাইতেছেন, আপনি গরম ভাত আর মাংস দিয়ে খান। আসলে আমি এগুলো খেয়ে অভ্যস্ত না, মাছটা তুমিই খাও ভাই। ভাবি এই বাড়িতে 10 বছর ধরে চাকরি করি,
কোনোদিন মালিকদের খাবার আমার কোনদিন খাওয়ায় নাই। এই প্রথম আজকে আপনি আমারে এত ভালো খাবার দিতে আসো। জানো, আমার মা আমাকে একটা কথা শিখাইছে, নিজে ভালোটা খাওয়ার আগে পাশের মানুষটার কথা ভাবতে হয়। ভাবি, আপনারা যতটা খারাপ আর কিপটা মনে করছি, আসলে আপনার অতটা খারাপ আর কিপটা না। অপচয় না করা আর কিপটা হওয়া, এই দুটো জিনিস কিন্তু এক না। যাই হোক, এত কথা চিন্তা না করে চুপচাপ খাও। খিরে আপা, তোর বাড়ির বড় বউর এই অবস্থা কেন? এত বড় বাড়ির বউ হয়ে এরকম সাদা মাটা শাড়ি পরে আছে, দেখলে তো মনে হয়, লোকজন দেখলে কি মনে করবে? মনে করবে এটা তোমার বাড়ির বউ না, কাজের মেয়ে মনে করবে, যেটা আমি মনে করেছিলাম। আসলে কি ভাইজান জানেন, গরিবের ঘরের মেয়ে তো টাকার গন্ধ পেলেই ভয় পায়। তাকে আমি অনেকবার বলেছি এই কম দামি শাড়িগুলো পরো না, কে শুনে কার কথা। আর এই সমস্ত কাপড় চোপড় পরলে আমাদের মান সম্মান যায়। আসলে ঘুরে ফিরে সেই একই কথা, সে অপচয় করতে পছন্দ করে না। আসলে কি একটা কথা আছে না, ফকিন্নি যত বড় লোকেই হোক না কেন, তার অভ্যাস কিন্তু সে পরিবর্তন করতে পারে না। এইসব করলে তো খারাপ। এখনকার মেয়েরা কত ফ্যাশন করে, আর তোর বড় বউ তো একদম অন্যরকম। কি করব ভাইজান বলেন, এই মেয়েকে আমি কতবার করে বলছি একটু ভালো করে চলাফেরা করতে, না, ওর শুধু হিসাব আর হিসাব। ভাবি নতুন শাড়ি কিনলেও ভয় পায়, ভাবে পৃথিবীর সব টাকা ফুরিয়ে যাবে। যত সব নাটক, উনি নিজেও শপিং করে না, আমাকেও করতে দেয় না। এই জন্য উনাকে নিয়ে আমার কোথাও যেতে ভালো লাগে না। আর কিছু লাগলে আমাকে ডাকবেন। যাই হোক, মাছ 1500 টাকা, সবজি 500 টাকা। কি ব্যাপার, তুমি গরমের মধ্যে ফ্যান এসি সব বন্ধ করে একা একা বসে আছো কেন? আর কি করো সারাদিন হিসাবের খাতা নিয়ে? সারাদিন শুধু হিসাব আর হিসাব। না, আসলে রুমের মধ্যে আমি একা ছিলাম তো, তাই সবকিছু বন্ধ করে রাখছি। দেখো, এগুলাকে হিসাব বলে না, এগুলোকে বলে কিপটেমি। মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে, তোমার জন্য আমার পরিবারের সম্মান আমি নষ্ট হতে দিতে পারি না। আমি একটা জিনিস বুঝলাম না, আমি হিসাব করে চলি, তাতে তোমাদের মান সম্মান যাওয়ার কি আছে? তুমি যেগুলা করো সেগুলোকে হিসাব বলে না, এগুলা কিপটামি, এগুলা বাদ দাও। শোনো, আমার সংসারে থাকলে এইসব কিপটামি চলবে না, আমার কথা মতো এই সংসার চলবে। আর যদি আমার কথা নড়চড় হয়, তাহলে তোমার এমন অবস্থা করব তুমি নিজেও বুঝতে পারবে না। ফ্রেশ হয়ে আসি। হিসাব করে না চললে একদিন সব শেষ হয়ে যাবে। আচ্ছা আপা, মোর বাবা আসে না কেন? একবার তো দেখলাম না। কি আর আসবে ভাইজান, যাদের নিজের অবস্থারই ঠিক নাই তারা বড় লোক বাড়িতে আসতে লজ্জা পায়। শুনেছি মোর বাবার অনেক টাকা পয়সা ছিল, বেহিসাবি চলাফেরা করার জন্য সব টাকা শেষ হয়ে গেছে। সেই কথাটা অনেকের কাছেই শুনছি। সেই ভয়ে মেয়েরে এমন ভাবে শিক্ষা দিছে যে সামান্য খরচ করলেও ভয় পায়, বুক টেপে ওঠে। আরে বাদ দে। বন্ধু, কতদিন পর এলি, ভাবিকে আনলি না কেন? বন্ধু, তোর ভাবি আবার একটু বাপের বাড়ি গেছে, আর আমি একটু জরুরি কাজে আসি তোর জন্য। খুব জরুরি ইম্পর্টেন্ট কিছু কথা আছে তোর সাথে। আচ্ছা, সব কথা শুনবো, আগে নাস্তা করবি তারপর। আচ্ছা। কই গো, নাস্তাটা নিয়ে এসো। দাও, এটাই বসে রাখ।
এটা কি করেছো? তুমি কি আমার মান সম্মান ডোবাবে নাকি? এই 2টা বিস্কুট এনেছো, 2টা বিস্কুট কোনো মানুষ দেয়? হ্যাঁ, আর তাছাড়া সামান্য চানাচুর, কি করেছো কি তুমি? আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? দেখো, তুমি তো বাড়ির মানুষ, তোমার চা না খেলেও চলবে। আমি তার জন্য একটা চা এনেছি, আর 2টো বিস্কিট এনেছি। একটা তুমি খাবে আর একটা ভাইয়া খাবে, কারণ একা একা বিস্কিট খেলে তো গল্প দিতে পারবে না। দুজনে মিলে বিস্কুট খাবে আর গল্প দিবে। আর চানাচুর, চানাচুর তো স্বাস্থ্যের জন্য ভালো না। বেশি চানাচুর খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম করবে। আর তাছাড়া মেহমান আসলে নাস্তা পানি দিলে 1-2টো খায়, বাকিটা সব নষ্ট হয়। তাই বলে তুমি মাত্র 2টা বিস্কিট আর এই চানাচুর নিয়ে আসবে নাকি? দেখো, তোমাকে ভালোই ভালো একটা কথা বলে দিচ্ছি, তোমার এই কিপটেমির স্বভাবটা আমার সামনে দেখাবে না। এই থাম, তোরা ঝগড়া করার কোনো দরকার নাই। তোদের বাড়িতে মেহমান আসলে তোরা এইভাবে আপ্যায়ন করিস? শোন, বুঝতে পারছি আসলে আমারই ভুল হয়েছে। এভাবে অপমান না করলেও পারতি। আর এইসব খাবার না আমার বাড়ির কাজের লোকও খায় না। আরে তুমি কি শুরু করেছো? কি শুরু করেছো তুমি? হ্যাঁ, আমার বন্ধুটা এতদিন পর এই বাড়িতে বেড়াতে এসেছে, আর তুমি তাকে সামান্য 2টা বিস্কুট এটা দিয়ে আপ্যায়ন করেছো। এই বাড়িটা চলে আমার টাকায়, তুমি চলো আমার টাকায়, এই বাড়ির প্রত্যেকটা খরচ চলে আমার টাকায়। তবে আমার বন্ধু এই বাড়ি থেকে অপমানিত হয়ে বেরিয়ে যাবে কেন? আরে বাবা, তুমি এভাবে রাগ করতেছো কেন? আমি যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি। মেহমান যখন বাড়িতে আসে তাদেরকে তুমি 1000 খাবার দিবা, তারপরে ওখান থেকে 1-2টা খাবার খেয়ে বাকিটা সব রেখে দিবে। সব খাবারগুলো নষ্ট হয়। শুধু শুধু খাবার নষ্ট করে কোনো লাভ আছে? তার থেকে খাবারগুলো থাকুক, আমরা আরো কয়েকটা দিন ভালোভাবে চলতে পারবো। হ্যাঁ, চুপ থাকো, তোমার এই যুক্তি তোমার কাছেই রাখো। এই বাড়িতে সব চলে না, তোমাকে আগেও বলেছি এখনো বলছি। আসলে মনে হচ্ছে আমি এই বাড়ি একটা ঝামেলা। আমি তোমার আর অত্যাচার আমি আর নিতে পারছি না। আমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাচ্ছি। কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক করতেছো? তোমার এই ছোট লোকি আর কিপটামির জন্য আমার ছেলেটা আজ বাড়ি ফিরেনি। যে ছেলে আমার 7টার আগে বাড়ি ফিরে আসে, আর এখন রাত 3টা বাজে আমার ছেলেটা বাড়ি ফিরে আসেনি। মা, আপনারা সবাই আমাকে ভুল বুঝতেছেন। আমি শুধুমাত্র সংসারের আয় রোজগার বাড়াতে চাই। আমি শুনেছি অযথা খাবার নষ্ট করলে আল্লাহ নিজে অসন্তুষ্ট হন। অসন্তুষ্ট হয়ে সংসারের আয়ের বরকত সবকিছু কমিয়ে দেয়। আর শুধু শুধু খাবার নষ্ট করে তো কোনো লাভ নাই বলেন। এই খাবারটা যদি আমরা গরিব দুঃখীদের মাঝে দেই, তাও আমাদের ভালো হবে। চুপ, একটা কথা বলবি না। আমার ছেলে আমার পরিবারের মান সম্মান নষ্ট করে উনি আসছে আমার সংসারের আয় বাড়াতে। তোদের মতো ফকির নেতেন না আমি খুব ভালো করে চিনি। তোরা পারিস শুধু একটা মানুষের কিভাবে মান সম্মান নষ্ট করতে হয়। আজকে যদি আমার ছেলের কিছু হয় না, আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিব। তুমি তুমি সারা রাত কোথায় ছিলে? আর চেহারার এই অবস্থা কেন? চলো ঘরে চলো। এই যা, আমাকে ছবে না। তোমার জন্য আমার জীবনের 12টা বেজে গেছে। আমি আগে কত শান্তিতে ছিলাম, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার জীবনটা অশান্তিতে পরিণত হয়ে গেছে। শুধু হিসাব হিসাব আর হিসাব। তুমি আমার জীবনটাকে জেলখানা বানিয়ে ফেলেছো। আমি তোমার শত্রু না সৈকত। আমি শুধু চাই না একদিন সবকিছু শেষ হয়ে যাক। আমি নিজের চোখে দেখেছি টাকা কিভাবে একটা মানুষকে রাস্তার ফকির বানায়। তুমি জানো না, আমার বাবার এক সময় অনেক টাকা পয়সা ছিল, তোমার থেকেও ভালো অবস্থা ছিল, কিন্তু বেহিসাবি চলাফেরা, অপচয়, বিলাসিতা, এই সব কিছু আমাদেরকে ধ্বংস করে দিছে। জানো তো, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ আমাদেরকে চিনতেও চায় না। আমি কখনো চাই না আমার স্বামীর জীবনেও এসব দিন আসুক। তুমি হয়তো ভাবো আমি কিপটে, কিন্তু আমি কিপটে না। আমি প্রত্যেকটা টাকা জমাই ভয় থেকে, কারণ
আমি নিজের চোখের সামনে ধ্বংস দেখছি। একটা একটা মানুষকে রাস্তার সাথে মিশে যেতে দেখছি, মানুষের ব্যবহারের পরিবর্তন দেখছি। তুমি জানো, এক সময় আমাদের বাড়িতেও কোটি টাকার ডিল হতো। আমার বাবার কাছে অনেক বড় বড় লোক আসতো, তারা আমার বাবার সাথে কোটি কোটি টাকার ডিল করতো। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু শেষ হয়ে গেছে। একদিন স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে আমি বুঝতে পারছি আমাদের গাড়ি নেই, আমাদের ভালো বাড়িটাও নেই, আমরা রাস্তার সাথে মিশে গেছি। আমার মা, তার কাছে সামান্য কিছু গয়না ছিল, সেগুলো বিক্রি করে পর্যন্ত আমাদের সংসারটা চালাইছে। সেদিন আমি নিজেকে কথা দিয়েছিলাম, যদি কোনোদিন আমার বড়লোক বাড়িতে বিয়ে হয় তাহলে কখনোই আমার স্বামীকে এভাবে ধ্বংস হতে দিব না। আমি সব সময় হিসাব করে চলবো। বড় ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? ভাই আমাদের কারখানায় আগুন লাগছে ভাই, সব পুড়ে একদম ছারখার হয়ে গেছে। ভাই ব্যাংক থেকে ফোন আসছে, আগামীকাল সকালের ভেতর যদি আমরা 50 লাখ টাকা না দিই তাহলে ব্যাংক আমাদের নামে কেস করে দিবে, আর কেস করে দিলে পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে ভাই। হায় 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 আল্লাহ, আমাদের সব শেষ হয়ে গেল। এই কারখানায় তো ছিল আমাদের শেষ ভরসা, এখন আমাদের কি হবে? এত টাকার মাঝে আমার কাছে একটা টাকাও নেই। সৈকত, তুমি কোনো চিন্তা করো না, একটু দাঁড়াও, আমি আসতেছি। তুমি এই টাকার এগুলো এগুলো কি? সৈকত, এগুলো আমার গয়না, আর এই টাকাগুলো আমার জমানো টাকা। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? আসলে এই টাকাগুলো গোছানোর জন্য এতদিন যাবত আমি এত কিপটামি করেছি, আর সবাই আমাকে এতগুলো কথা শুনিয়েছে। আমি আসলে জানতাম না বিপদ কবে আসবে, কিন্তু আমি এটা জানতাম একদিন না একদিন এই গয়না টাকা পয়সা সব তোমার কাজে আসবে। আম্মা, আমি এই বাড়ির শত্রু না, আমি শুধু চাইছিলাম এই বাড়িটা টিকে থাকুক। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আজ বুঝতে পারছি তুমি যা করেছো সংসারের ভালোর জন্য করেছো। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তুমি আসলে কিপটা না, তুমি এই সংসারের জন্য আল্লাহর দেওয়া নেয়ামত। মাগো, আমি তোমারে অনেক কষ্ট দিছি, অনেক কথা শোনাইছি, তুমি আমারে মাফ করে দাও মা। হ্যাঁ বড় ভাবি, আমরা সবাই আপনার সাথে অনেক বড় অপরাধ করেছি, আপনি সবাইকে ক্ষমা করে দেন। ভাবি আমাদের মাফ করে দেন। আসলে আমরা সবাই, এই পরিবারের সবাই এতদিন আপনারে ভুল বুঝছি। আমি কিচ্ছু মনে রাখিনি আম্মা, এটা তো আমারও পরিবার। আমি কি আমার পরিবারের জন্য চিন্তা করতে পারি না? আপনারা কখনো এটা ভেবে নিজেদেরকে ছোট ভাববেন না যে এতদিন আমার সাথে কি কি করছেন। বিশ্বাস করেন, আমি সব কিছু ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই। আর আমি যতদিন এই পরিবারে আছি ততদিন এই পরিবারের কিচ্ছু হতে দিব না। আর আমরা আজকে থেকে শপথ নিব, আমরা সব সময় হিসাব করে চলবো আর টাকা জমাবো, যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো ঝড় এসে আমাদেরকে দমিয়ে না দিতে পারে। ঠিক বলেছো, এই টাকাগুলো তোমার কাছেই রাখো, আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে, যখন প্রয়োজন হবে তখন আমাকে দিও।